29 এপ্রিল 2026 হোয়াইট হাউসের ওভাল অফিসে যখন চাঁদে যাওয়ার প্রস্তুতি নেওয়া আর্টেমিস 2 মিশনের নভোচারীরা উপস্থিত, ঠিক সেই মুহূর্তে এক দীর্ঘ এবং তাৎপর্যপূর্ণ ফোনালাপে যুক্ত হলেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন। প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই আলোচনা কেবল একটি নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ছিল না, বরং এটি ছিল আগামীর ভূ রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক মহড়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয় স্মরণে আগামী 9 মে মস্কোতে পালিত হবে ঐতিহাসিক বিজয় দিবস। এই বিশেষ দিনটিতে কেন্দ্র করে পুতিন ইউক্রেনে একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানা গেছে। ফোনালাপের সবচেয়ে চমকপ্রদ ও নাটকীয় অংশ ছিল ইরান ইস্যু। ট্রাম্পের মতে ইরান যুদ্ধের অবসানের পথে প্রধান অন্তরায় দেশটির সমৃদ্ধ ইউরেনিয়াম। বিস্ময়কর তথ্য হল, রাশিয়া এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়ে সহায়তার একটি প্রস্তাব দিয়েছে, তবে এই সহায়তা এখনই গ্রহণ করতে রাজি নন ট্রাম্প। এই ফোনালাপের মাধ্যমে ট্রাম্প ও পুতিনের মধ্যকার ব্যক্তিগত রসায়নের বিষয়টি পুনরায় সামনে এসেছে, যদিও গত 9 মার্চের পর এই প্রথম তাদের কোনো ফোনালাপের খবর জনসম্মুখে এলো। কিন্তু ট্রাম্প দাবি করেছেন পুতিনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। 2025 সালের 15 আগস্ট আলাস্কার আঙ্কারেজে ট্রাম্প ও পুতিনের সেই ঐতিহাসিক করমর্দন বিশ্ব রাজনীতির মোড় বদলে দিয়েছিল। সেই ধারাবাহিকতায় বুধবারের এই দীর্ঘ আলোচনার পর ট্রাম্প অত্যন্ত আশাবাদী একটি শান্তি চুক্তি এখন হাতের নাগালে। ট্রাম্প ও পুতিনের এই সংলাপ কেবল একটি কূটনৈতিক শিষ্টাচার নয়, বরং এটি এক নতুন বিশ্ব ব্যবস্থার সংকেত। 9 মের প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং ইরানের পরমাণু ইস্যুতে রাশিয়ার প্রস্তাবিত সহায়তা, সব মিলিয়ে সমাধানের একটি জটিল কিন্তু সম্ভবপর সমীকরণ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।